দূত বলল, ধর্মরাজ, আপনি তো একদিন বলেছিলেন একটা জীবন্ত মানুষ নিয়ে আসার জন্য। ধর্মরাজ বললেন, এই সেই লোক নাকি? আরে সব কিছু বলবি তো? দূত বলল, আমি কি বলবো মহারাজ, আপনি তো কাগজটা নিলেন আর একে সিংহাসনে বসিয়ে দিলেন, তাই আমি আর কিছু বলার সাহস পাইনি। হাতিটা কিন্তু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। সে যমরাজকে বলল, হুজুর, আপনি বলেছিলেন আমি কি করে মানুষের বশ হলাম। এখন দেখছি আপনি এবং নারায়ণ ও স্বয়ং মানুষের বশ হয়ে গেছেন। এই কালো চুলওয়ালা মানুষ খুবই সাংঘাতিক মহারাজ। এ যদি মনে করে সব ওলট পালট করে দিতে পারে, কিন্তু এই মানুষ ও কামনার বশীভূত হয়ে নিজেই সংসারে ফেঁসে আছে। ভগবান বললেন, এখন যা হবার হয়ে গেছে, কি আর করা যাবে বাবা, তুমি এবারে নিচে যাও। কায়স্থ বলল, প্রভু, গীতায় আপনি বলেছেন, মামু পেত্ত তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। আমাকে পাবার পর পুনরায় আর জন্ম নিতে হয় না। তাই এখন বলুন আপনাকে কি আমি পাইনি? ভগবান বললেন, আচ্ছা বাবা, তুই চল আমার সঙ্গে। কায়স্থ বলল, প্রভু, কেবল আমিই যাব, ওই হাতি বেচারা ওখানে থাকবে? এর কৃপাতেই তো আমি এখানে এসেছি, একেও তাহলে সঙ্গে নিন প্রভু। হাতি বলল, প্রভু, আমার অনেক স্বজাতি এখানে নরক ভোগ করছে, তাদেরও তবে সঙ্গে নিয়ে নিন। ভগবান নারায়ণ বললেন, চল বাবা, সবাইকে নিয়ে চল। জমালয়ে ভগবানে আসার ফলে হাতিরও মঙ্গল হলো, অন্য সকলেরও মঙ্গল হলো। এটি কল্পিত গল্প, কিন্তু এর তাৎপর্য খুব গভীর, অর্থবহ। কোনো অধিকার যদি পাও তবে তা দিয়ে সকলের মঙ্গল করো, যতটা পারো ভালো করো, নিজের দিক থেকে কারো কোনো মন্দ করো না, কাউকে দুঃখ দিও না। গীতার বাণী সর্বভূত হিতে রতা, জীব মাত্রের ই মঙ্গল চিন্তা করো, চিরদিন বেঁচে থাকবে না। সুতরাং সবার সঙ্গে ভালো ব্যবহার করো, সবাইকে সৎ উপদেশ দাও। সবার দাতা রাম। অনেকদিন আগেকার কথা, বাদশা আকবর তাঁর সঙ্গী সাথীদের নিয়ে জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন। দৈবক্রমে জঙ্গলে তিনি পথ হারিয়ে ফেলেন। চলতে চলতে বন শেষ হয়ে গেল। সামনে দেখলেন এক কৃষকের বাড়ি। তিনি সেই কৃষকের কাছে গিয়ে বললেন, ভাই, আমার খুব খিদে পেয়েছে আর পিপাসাও পেয়েছে, তুমি যদি কিছু খাবার আর জল দাও তো বাঁচি। আমি এই রাজ্যের একজন কর্মচারী। কৃষক বলল, ভালো কথা, তাহলে তো তুমি আমার মালিক। এই বলে সে তাকে রুটি আর জল এনে দিল। জমিতে আখ হয়েছিল, তার রস ছেঁচে তাকে পান করতে দিল। বিশ্রামের জন্য একটা দড়ির খাট এনে দিল। বাদশা খুব তৃপ্তি পেলেন। বিশ্রাম নিতে নিতে ভাবলেন, এমন শরবত তো আমি কখনো খাইনি, রুটিও বেশ মিষ্টি। বাদশা খুবই ক্ষুধার্ত ছিলেন এবং ক্ষুধায় শুকনো রুটিও খুব ভালো লাগে। যখন বাদশার বিদায় নেওয়ার সময় হলো, তখন তিনি কৃষককে ডেকে বললেন, শোনো, তোমার যদি কোনোদিন কোনো দরকার পড়ে তবে দিল্লি এসো, আমার নাম আকবর, কাউকে জিজ্ঞাসা করেনি। আরও বললেন, কলম, দোয়াত আর কাগজ নিয়ে এসো, কিছু লিখে দিয়ে যাই। কৃষকের ঘরে কোনো কাগজ, কলম বা দোয়াত কিছুই ছিল না। ক্ষেত মজুর লোক, পড়াশোনার বালাই নেই। একটা ভাঙা মাটির কলসি ছিল। কৃষক তারই একটা টুকরো, তার একটা কাঠকলা এনে বাদশার সামনে রাখলো। আকবর সেই কলসির টুকরোতে নিজের নাম সই করে দিলেন। আকবর কৃষককে বললেন, যেদিন আমার সঙ্গে দেখা করতে যাবে এটা সঙ্গে নিয়ে যেও। তারপর কৃষক সেই ভাঙা কলসির টুকরোটাকে তার ঘরে এক কোণে রেখে দিল। বহু বছর ওটা পড়ে রইল। একবার দেশে আকাল পড়ল, বর্ষা হলো না, ফসল জন্মলো না। কৃষক খুব কষ্টে পড়ল। নিজেদের খাবার তো জুটছেই না, গরু মহিষগুলিও জনেও ঘাস খড় জোটানো খুব মুশকিল হলো। পানীয় জলেরও বিশেষ অভাব দেখা দিল। তখন কৃষকের স্ত্রী একদিন স্বামীকে বলল, একদিন এক রাজার লোক আমাদের ঘরে এসেছিল না? সে বলেছিল দরকার মতো দিল্লি গিয়ে দেখা করতে, তার কাছে একবার যাও না। স্ত্রীর কথায় কৃষক সেই কলসির টুকরোটা সঙ্গে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল। দিল্লি পৌঁছে সে সকলকে জিজ্ঞাসা করতে লাগলো, আকবরের বাড়ি কোনটা? আকবরের নাম শুনে একজন বাদশার প্রাসাদটা দেখিয়ে দিল। কৃষক রাজপ্রাসাদের ফটকের সামনে গিয়ে প্রহরীদের জিজ্ঞাসা করলো, এটা কি আকবরের বাড়ি? প্রহরীরা ধমকে বলে উঠল, কি বলছিস কি, ভদ্রভাবে কথা বল। কৃষক নিজের ভাষায় সরল মনে কলসির ভাঙা টুকরোটা দেখিয়ে বলে, যাও না ভাই, গিয়ে আকবরকে বলো তোমার সঙ্গে একটা লোক দেখা করতে এসেছে। প্রহরীরা চমকে গেল দেখে যে বাদশাহ স্বয়ং এটাতে স্বাক্ষর করেছেন। তারা বাদশাহকে গিয়ে বলল, জাহাপনা, একজন গেঁয়ো লোক আপনার সঙ্গে দেখা করতে চাইছে। এই বলে তারা কৃষকের দেওয়া কলসির টুকরোটা তাকে দেখালো। আকবর তখনই কৃষককে ডেকে আনতে বললেন। আকবর জম কালো সিংহাসনের উপরে বসেছিলেন। তাকে দেখে কৃষক বলল, ও আকবর, তুমি তো অনেক উঁচুতে বসে আছো। আকবর বললেন, এসো ভাই, তুমি বসো। বলে সিংহাসন থেকে নেমে আবার বললেন, ভাই, একটু অপেক্ষা করো, আমি নামাজ পড়িনি, তারপর তোমার সঙ্গে কথা বলবো। এখন নামাজের সময় হয়ে গেছে, নামাজটা সেরে নি। কৃষক দেখলো আকবর একটা কাপড় বিছিয়ে তার উপর উঠছে আর বসছে। আকবরের নামাজ পড়া শেষ হলে কৃষক তাকে জিজ্ঞাসা করলেন, এ তুমি কি করছিলে? বাদশাহ জবাব দিলেন, আমি পরমেশ্বরের কাছে প্রার্থনা করছিলাম
কৃষক বলল, আমি তো বুঝতে পারলাম না। আকবর বললেন, আমাদের উপরে ভগবান আছেন, এ হচ্ছে তার সামনে ধর্ণা দেওয়া। কৃষক বললেন, কতবার এরকম করতে হয়? আকবর বললেন, দিনে 5 বার করতে হয়। যে মালিক এই দুনিয়া সব কিছু দিয়ে রেখেছেন তার কাছে দয়া ভিক্ষা করতে হয়। কৃষকটি বলল, আমি তো একবারও প্রার্থনা করি না, তা সত্ত্বেও তিনি সব দিয়ে রেখেছেন আর দিচ্ছেন। তোমাকে 5 বার প্রার্থনা করতে হয়, তাহলে আর কি? আমি চলি ভাই জয়রাম। এই বলে সে চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। বাদশাহ তাকে ডেকে বললেন, কি জন্য এসেছিলে? কই কিছু বললে না তো? কৃষক বলল, দেশে আকাল, বড় কষ্টে পড়েছিলাম। আমার বউ বলে দিয়েছিল তুমি দিল্লি যাও, তাই এসেছিলাম। দেখলাম তুমি নিজেই টাকা কড়ির জন্য দিনে 5 বার করে নামাজ পড়ছো, তাহলে আমি আর তোমার কাছে থেকে কি চাইব? আমাকে কিছুই করতে হয় না, তবু পরমেশ্বর আমাকে সব দেন। বাদশাহ বললেন, ওরে ভাই, তোমার যা চাই তুমি নাও না। কৃষক বলে, না না, তোমার এত কষ্টের পাওয়া জিনিস আমি নিই কি করে? এই বলে সে বাড়ি ফিরে এলো। স্ত্রী কৃষককে জিজ্ঞাসা করলো, কি হলো? কৃষক বলল, কি আর পাবো, আকবর রাজা হয়েও ভগবানের কাছে দিনে 5 বার ভিক্ষে চায়, তো আমি তার কাছে আর কি চাইব? যা চাইবার ঈশ্বরের কাছে ই চাইব। এরই কয়েকদিন পর কতগুলো চোর চুরি করা মতলবে কৃষকের গোয়াল ঘরে লুকিয়েছিল। ঘরের মধ্যে ওরা স্বামী স্ত্রীতে কথাবার্তা হচ্ছিল। স্ত্রী কৃষককে বলছিল, হ্যাঁ গো, তা দিল্লি গেলে আর কিছুই আনলে না? স্বামী বলে, কি আর আনবো, আমার কাছে কিছু কি ছিল? স্ত্রী বলল, কিছু রোজগার করতে তো পারতে। স্বামী, না বউ, ভগবানের উপর সব ছেড়ে দিয়েছি, ভগবান যদি দেন তবেই নেব। স্ত্রী বলল, তা করলে হবে, কিছু কাজকর্ম তো করতেই হবে। স্বামী বলল, কাজ কারবার করা ছাড়া ও ধন পাওয়া যায়, কিন্তু আমি তা নিই না। ঠাকুরের যদি ইচ্ছা হয় তো ঘরে পাঠিয়ে দেবেন। এইরকম কথাবার্তা বলতে বলতে কৃষক তার স্ত্রীকে বলে, ধৈর্য ধরো, এখন তো বর্ষা এলো, চাষ করব, দেখবে সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আমি তো ভগবানের ভরসায় আছি, কারো কাছে কিছু নেব না। ভগবানের দেবার অনেক পথ, যখন দেন তখন অডেল দেন। তাহলে শোনো বলি, আজকের কথাই বলি। নদীর ধারে আমি সকালে গিয়েছিলাম, দেখলাম নদীতে বান এসেছিল, খুব জল বেড়েছিল। দেখলাম নদীর পাড়ে একটা ধস নেমে গেল। দেখি মাটিতে একটা হাঁড়ি পোতা রয়েছে। ওটা আমি খুঁড়ে দেখি, ওতে অনেক সোনা দানা, মোহর সব কত কি ভরা রয়েছে। আমি ভাবলাম, ওটা তো আমার নেওয়া উচিত হবে না, ঠাকুর নিজে পাঠাবেন তবে নেব, কে জানে ওটা কার। তাই ঢাকনাটা আবার লাগিয়ে দিয়ে চলে এলাম। স্ত্রী বলে, কি আশ্চর্য, হাঁড়িটা কোথায় রেখে এলে? কৃষক, ওই যে যেখানটায় একটা জাম গাছ আছে ঠিক ওর তলায়। চোরগুলো গোয়ালে বসে বসে ওদের সব কথা শুনলো, বলা বলি করলো। কৃষক তো আচ্ছা খেপা, চল আমরা ওখানে যাই, আর চুরি করার দরকার নেই, চুরি করতে গেলে ধরা পড়ার ভয় আছে, যা পাওয়ার ওখানে পেয়ে যাব। এই বলে তারা নদীর তীরে সেই জাম গাছ তলায় গেল, গিয়ে সত্যি একটা হাঁড়ি দেখতে পেল। এখন হয়েছে কি, হাঁড়ির ঢাকনাটা একটু সরে গিয়েছিল, আর একটা কেউটা সাপ হাঁড়িটার ভিতরে ঢুকে বসিয়েছিল। যেমনি লোকগুলো হাঁড়িটার ঢাকনাটা খুলেছে, অমনি সাপটা ফোঁস করে উঠেছে। চোরেরা ভয়ে তাড়াতাড়ি ঢাকনা চাপা দিয়ে পিছিয়ে এসেছে। চোরেরা ভাবলো কৃষক নিশ্চয়ই তাদের দেখেছিল, তাই ওদের মারবার জন্যে সে ওইসব কথা বানিয়ে বলেছে। চল তো এই হাঁড়িটা তার ঘরে ফেলে দিয়ে আসি। তখন তারা ওই হাঁড়িটা মুখটা ভালো করে বেঁধে কৃষকের ঘরে নিয়ে এলো। তারা দুজন স্বামী স্ত্রীতে তখন শুয়ে পড়েছিল। চোরগুলো তাদের ঘরে চাল ফুটো করে হাঁড়িটা উল্টে ঢেলে দিল। হাঁড়ির মধ্যে যত জিনিস ছিল সব ঘরে ভেতরে পড়লো। উপর থেকে প্রথমে সাপটা পড়লো, তার উপর যত সোনার মোহর ছিল সব সমেত হাঁড়িটা পড়লো। সাপটা তো ওতেই চাপা পড়ে মরে গেল। ভগবান এরকম ছপ্পর ফুটো করে অঢেল দেন। সকালে কৃষক আর তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখলো সোনা আর মোহরে তাদের ঘর ভর্তি। তাহলে কার কাছে কি চাইব? ভগবান কিভাবে যে দেন এ কেউ জানে না। যে ভগবানের উপর ভরসা রাখে সে রিক্ত থাকতে পারে না। সে কোনো সময় হয়তো অভুক্ত থাকতে পারে, পরবার কাপড়ের অভাব থাকতে পারে, জনসমক্ষে তার অপমান হতে পারে, কিন্তু এসবে তার মনে কোনো দুঃখ হয় না। যে ভগবানের উপর একবার ভরসা করেছে সে সকল অবস্থাতে সন্তুষ্ট থাকে। মুক্তির উপায়। ভারতীয় সংস্কৃতি এক অমূল্য সম্পদ। মানব জীবনে উৎকর্ষতা লাভের উপযুক্ত বহু বিচিত্র সুন্দর সুন্দর উপাখ্যান সহজ সরল এবং সরস ভাষায় পুরাণের পাতায় পাতায় লিপিবদ্ধ। সেসবের তাৎপর্য হল হিংসা দেশ বর্জিত হয়ে আপন কর্তব্য পালন এবং ঈশ্বর লাভের পথে অনুসন্ধান। পদ্ম পুরাণের ভূমিখণ্ডে এরকম একটি সুন্দর বর্ণনা আছে। অমরকণ্টক তীর্থে সোম শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করত। তার পত্নী সুমনা ছিল সাধবী, পতিব্রতা রমণী। তাদের কোনো সন্তান ছিল না। সংসারের অভাবের অন্ত ছিল না। একে তো সন্তানের অভাব, উপরন্তু সংসারের অভাব, অনটন। সোম শর্মা খুব দুঃখে কাল কাটাতো। স্বামীকে চিন্তিত দেখে একদিন সুমনতাকে বলল, স্বামী, আপনি চিন্তা ত্যাগ করুন, কারণ চিন্তার মতো কষ্টদায়ক আর কিছুই নেই। স্ত্রী, পুত্র এবং ধনের চিন্তা কোনোদিন করতে নেই।
এই সংসারে জীবের জন্ম পুনর্জন্মের ঋণবদ্ধতার কারণে, অর্থাৎ কারো ঋণ পরিশোধের জন্য অথবা কারো কাছ থেকে ঋণ আদায়ের জন্য হয়ে থাকে।